হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম হিয়ার। আজ কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের ডিফারেন্ট নিউমেরিক্যাল প্রবলেমস নিয়ে ডিসকাস করব। এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে ইকুইভ্যালেন্ট রেজিস্টার এভালুয়েট করার জন্য কতগুলো প্রবলেমস আমি দেখিয়েছিলাম। আজকে দেখো এই ডায়াগ্রামটা দেওয়া হয়েছে ফার্স্টের সামসটাতে। এখানে কি করেছে, এইগুলো যে 3 ওহম, 7 ওহম, এদিকে দেখতে পাচ্ছ 5 ওহম, 10 ওহম আর মাঝখানে 10 ওহম, এগুলোকে এই কতগুলো রেজিস্টারকে একটা সার্কিটের মধ্যে জয়েন করা হয়েছে। এখান থেকে বলছে যে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্টারটা কত। ইকুইভ্যালেন্ট রেজিস্টার মানে হচ্ছে সবগুলো রেজিস্টার বাদ দিয়ে আমি যদি একটা সিঙ্গেল রেজিস্টার ইউজ করি তাহলে সেইটার রেজিস্ট্যান্স কত হবে। তাহলে এখানে দেখো, আমি এখান থেকে দুটো পয়েন্ট ধরে নিলাম, এইটা একটা জাংশন, এই পয়েন্ট একটা জাংশন আর এই পয়েন্ট একটা জাংশন। তাহলে আমি এটাকে এ আর এটাকে বি নাম দিতে পারি। এবারে আমি এ পয়েন্টের উপরে মানে যেটা আছে 3 ওহম আর এদিকে 7 ওহম, এই দুটোর মধ্যে যে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ফার্স্টে ক্যালকুলেট করব, তারপরে নিচেরটা মানে 10 আর 5 এর মধ্যে, আর তারপরে আমি বলবো মাঝেরটা কি করে ক্যালকুলেট করতে হয়। তাহলে দেখো, এখানে যে দুটো ফর্মুলা ছিল যদি সিরিজে থাকে তাহলে এগুলো আগে করেছিলাম থিওরিতে যে R1 প্লাস R2 হয়, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আর এগুলো হচ্ছে যে রেজিস্টার গুলো অ্যাডেড আছে। আর যদি প্যারালালে থাকে তাহলে এটা, যদি প্যারালালে কোনো থাকে বা প্যারালাল কম্বিনেশন থাকে তাহলে কত হয় 1/R/P, P ফর প্যারালাল, ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। যদি আরো রেজিস্টার ইউজ হয় তাহলে প্লাস 1/R3 হবে। এবারে এই প্রথমের দুটো দেখো, তাহলে কি হবে ফার্স্টেরটাতে RS ইকুয়াল টু 3 ওহম প্লাস 7 ওহম, এই দুটো সিরিজে আছে, ঠিক আছে, 3 আর 7 সিরিজে আছে, পরপর অ্যাডেড আছে। তাহলে কত হবে 3 প্লাস 7 ইকুয়াল টু 10 ওহম হয়ে গেল। আমি যদি নিচেরটা ক্যালকুলেট করি তাহলে এটা কত হবে 10 আর 5, এই দুটো সিরিজে আছে। তাহলে এখানে আর আমি এটাকে আমি আর এস দিচ্ছি, তো এটাকে আমি সিম্পল আর লিখছি। তাহলে 10 প্লাস 5 ইকুয়াল টু, বা এটাকে আর এস ড্যাশ দিতে পারি, 10 প্লাস 5 ইকুয়াল টু 15 ওহম হয়ে যাচ্ছে নিচেরটা। এবারে আমি যেটা করলাম সেটাকে যদি দেখাতে হয় ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশনের থ্রুতে, তাহলে আমি এরকম করে বলবো যে এটা তো মাঝখানে ছিলই, এই দুটোকে আমি সিম্পলিফাই করেছি, মানে কি একটা সিঙ্গেল রেজিস্টার দিয়ে রিপ্লেস করেছি। তাহলে 3 প্লাস 7 কি হলো 10 পেয়েছি, তাহলে এটা হয়ে গেল 10 ওহম একটা, যেটা আমি পেলাম। আচ্ছা, এই 10 যে ওহমটা এটা আমি মাঝখানে করব। আর নিচের যে 10 প্লাস 5 এটা 15 পেয়েছিলাম, এটা আমি এর নিচে করেছি। এটা হচ্ছে 15 ওহমের যে রেজিস্টারটা। তাহলে এটা দেখো বুঝতে পারছো, এ পয়েন্টটা আমি এখানে লিখলাম আর বি পয়েন্টটা এখানে লিখলাম। এটা দেখো বুঝতে পারছো যে সিম্পল যে প্যারালাল কম্বিনেশনে তোমরা দেখেছো, সিম্পল প্যারালাল কম্বিনেশনে চলে আসছে। মাঝেরটা 10 ছিল, এটা 10 লিখছি, আর লাস্টেরটা আমি 15 পেয়েছি, তো এটাকে কত লিখছি 15, প্রত্যেকটা ওহমে আছে। এবারে এই তিনটে কি হবে, সিম্পল প্যারালাল কম্বিনেশনে চলে এসছে। তাহলে তিনটেকে আমি এই ফর্মুলাটা ইউজ করে আমি ক্যালকুলেট করব। তাহলে কত হবে 1/RP যেটা ছিল ইজ ইকুয়াল টু 1/10, আর 1 এর জায়গায় পুট করলাম 1/10, তারপরেরটা আছে, আর লাস্টেরটা কত আছে 15। এখানে ওই যে বলেছিলাম যে আরো যদি রেজিস্টার ইউজ করে থাকি তাহলে 1/R3 করব। তাহলে এখানে কত আছে 1/15, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবারে আমরা সিম্পল এলসিএম করব, সিম্পল ক্যালকুলেশন এখানে হবে। তাহলে 30 হচ্ছে এলসিএম, এখান থেকে 3, এখান থেকে 3, আর এখান থেকে হচ্ছে 2। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি 8/30 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে 4 কত হচ্ছে 15, ঠিক আছে, 4/15। তাহলে এখান থেকে কি আসলো 1/RP, এটাও 1/RP। তাহলে যদি আমি 1/RP ইকুয়াল টু 4/15,
তাহলে যদি আর পি করি তাহলে কত হবে 15/4, তাহলে এটা হচ্ছে 3 পয়েন্ট সামথিং ওহম আসছে, ঠিক আছে, 3.75 ওহম আসছে। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এইটা হলো লাস্ট আমাদের ফাইনাল ইকুইভ্যালেন্ট রেজিস্টারটা। যদি এতগুলোর বদলে আমি এই সিঙ্গেলটা দিয়ে রিপ্লেস করি তাহলে রেজিস্টারটা হবে 3.75 ওহম। এরপরে দেখো আরেকটা সামস দিয়েছে, এখানে ডায়াগ্রামটা এঁকেছি। এটা হচ্ছে একটা বড় ইলেকট্রিক্যাল সার্কিট, এখানে কয়েকটা ব্যাটারি পরপর অ্যাডেড আছে, ঠিক আছে, মাল্টিপল ব্যাটারি এখানে দেখানো হয়েছে। আর এখানে কি এই যে পুরো যে সেলটা আছে এটার ইএমএফটা হলো 15 ভোল্ট। এখানে দেখো ই ইজ ইকুয়াল টু 15 ভোল্ট লিখেছি, ইএমএফটা 15 ভোল্ট দেওয়া আছে। আর এখানে 0.6 ওহম যেটা সেটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে হচ্ছে এই সেলের ভেতরের যে রেজিস্ট্যান্সটা সেটা। আচ্ছা, এরপরে বাইরে দেখো মানে এক্সটার্নাল সার্কিটে এই রেজিস্টার গুলো পরপর অ্যাড করা হয়েছে। এই রেজিস্টার গুলো কে আমাকে প্রথমে এই এতগুলো রেজিস্টারের বদলে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাকে দেখতে হবে যে কি আসছে। তারপর আমরা ফাইনাল যে আমাদের কোয়েশ্চেন আই ইজ ইকুয়াল টু মানে হচ্ছে এই সার্কিটে কতটা কারেন্ট ফ্লো করবে সেই অ্যামাউন্টটা আমাদেরকে এভালুয়েট করতে হবে। তাহলে প্রথমে দেখো আমাদের সলিউশনের জন্য প্রথমে কাজটা হলো এই রেজিস্টার গুলোকে সরিয়ে দিয়ে একটা সিঙ্গেল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা। তাহলে আমি সেটা কি করে করব, একদম বাইরে থেকে শুরু করতে হবে। মানে এদিকটা দেখো, এই যে এইটা হচ্ছে একটা জাংশন, ঠিক আছে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট একটা জাংশন। ওকে, এইখানে এসে কিন্তু দেখতে পাচ্ছ যে কারেন্টটা ডিভাইডেড হবে। কারেন্ট এদিক থেকে আসবে, এদিক থেকে ফ্লো করবে, এদিকে ডিভাইড হবে। মানে ধরো এদিক থেকে আসছে, তারপরে এখান থেকে গিয়ে এইদিকে একটা পার্ট আর এইদিকে একটা পার্ট হবে, এই পার্টটা ঘুরে আসবে আর এই পার্টটা এদিক থেকে আসবে, দিয়ে দুটো পার্ট আবার মিলে গিয়ে কারেন্ট আই হয়ে আবার এদিকে ঢুকবে। তাহলে এই হচ্ছে কারেন্টের ফ্লো এর ডিরেকশনটা। এবার আমি দেখে নেবো যে এই যে এই পার্টটা যেটা আছে 2, 7 and 9 ওহম, এই তিনটা দেখো সিরিজে জয়েন আছে 2, 7 and 9। তাহলে এখানে আমি এটা করে নেবো যে আর এস ইকুয়াল টু ফর্মুলা কি 2, যেহেতু সিরিজে আছে 2 + 7 + 9, তাহলে এটা হয়ে যাচ্ছে, এটা আমি দেখবো 18 ওহম আসছে এই পার্টটা। এবারে তার জন্য আমি যেটা ডায়াগ্রাম হবে সেটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো যা ছিল তাই গেছি, এটা 2.4, এটা 2.4ই আছে, এটা 6, এটা 6ই আছে, এইগুলো তো সেম থাকবেই। বাকি 2, 7 আর 9 এর বদলে আমি যেটা 18 পেয়ে গেছি সেটা আমি এখানে লিখছি। তাহলে এটা হচ্ছে 18। এরপরে দেখো জাংশন গুলো, জাংশন পয়েন্ট কিন্তু এটাই রয়েছে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা। এবারে 18 আর 6 এই দুটো রেজিস্টার নিজেদের মধ্যে প্যারালাল কম্বিনেশন করে আছে। তাহলে আমাকে প্যারালাল কম্বিনেশন থেকে বের করতে হবে যে 18 আর 6 এর ইকুইভ্যালেন্ট রেজিস্টারটা কত, রেজিস্ট্যান্সটা কত। তাহলে আরপি ইজ ইকুয়াল টু কি হবে 1 মানে এটা 1/rp হবে, 1/rp ইজ ইকুয়াল টু 1 কত 6 প্লাস 1/18। তাহলে আমরা সিম্পল ক্যালকুলেশন করে এখান থেকে আসবে 4/18 ওহম, ঠিক আছে। তাহলে এখান থেকে আরপিটা কত আসবে, আরপি আসবে 18/4, তাহলে এখান থেকে কেটে হচ্ছে 4.5 ওহম আসছে এই দুটোর বদলে। এরপরে দেখো এর পরের যে ডায়াগ্রামটা হবে সেটা এরকম, যে এইটা তো সেম থাকবেই, কিন্তু এই দুটোর বদলে একটা আমি সিঙ্গেল রেজিস্টার এবারে ইউজ করব। সেই রেজিস্টারটা হচ্ছে এইটা। তাহলে এখানে সবগুলো সেমই রয়েছে, এটা 2.4 রয়েছে।
আর এটা আমি পেয়ে গেলাম 4.5 ওহম, তাহলে এটা হচ্ছে 4.5 ওহম। আর বাকি এখানে যা ছিল ইএমএফ অ্যান্ড ইন্টারনাল রেজিস্টার ওগুলো তো একই থাকবে, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা। এবার দেখো এই যে 2.4 আর 4.5 এই দুটোর মধ্যে কি হবে, এই দুটোর মধ্যে এগুলো হবে সিরিজে আছে, ঠিক আছে। 2.4 আর 4.5 এই দুটো সিরিজে আছে। তাহলে এখান থেকে আমি আবার বের করবো যে আর এসটা, আর এস এগেন কত হবে 2.4 প্লাস 4.5, তাহলে এখান থেকে আসলো 6.9 ওহম। এইটা হচ্ছে টোটাল যে আউটার সার্কিটের মধ্যে বা এক্সটার্নাল সার্কিটের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হলো 6.9 এলো, ঠিক আছে। এরপর আমাদেরকে যে কোয়েশ্চেন, আমাদের আইটাকে এভালুয়েট করতে হবে। আমরা ফর্মুলা জানি যে ইএমএফ থেকে মানে আই ইজ ইকুয়াল টু কি হয়, ই বাই আর প্লাস ক্যাপিটাল আর, ঠিক আছে, ই বাই আর প্লাস ক্যাপিটাল আর। তাহলে এখানে ইটা হচ্ছে ইএমএফ মানে হচ্ছে এটা, আর হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে যেটা দিয়ে দেওয়া আছে, আর এই আর হলো আমরা যে নেট রেজিস্ট্যান্সটা পেয়েছি এই দুটোকে করে মানে হচ্ছে এই 6.9 ওহমটা। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে তাহলে এই দুটো রেজিস্টারের থ্রুতে আমি তাহলে একটা সিঙ্গেল আঁকতে পারি। এদিকে আমি আঁকছি ছোট করে, তাহলে এটা কত হয়ে গেল 6.9 ওহম। এবার দেখো তাহলে এখানে ই এর জায়গাতে হচ্ছে কত 15 পুট করলাম, স্মল আর এর জায়গা হচ্ছে 0.6 আর এটা হচ্ছে 6.9। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 15 আসবে আর এখানে 7.5, তাহলে এটা করে আসছে 2 হচ্ছে অ্যাম্পিয়ার এ, মানে কারেন্ট যে ফ্লো করবে এই সার্কিটে সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে এইদিকে, এই দিক থেকে ফ্লো করে রেজিস্টারের থ্রুতে আবার এদিকে আসবে। তাহলে এটা হচ্ছে কত 2 অ্যাম্পিয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। এই সামসটা খুবই ভাইটাল ছিল। আমরা এই সামসটাতে একই সঙ্গে কি করে ইকুইভ্যালেন্ট রেজিস্টারটাকে এভালুয়েট করতে হয় সেটাও দেখলাম, আর তার সঙ্গে ইন্টারনাল রেজিস্ট্যান্স এক্সটার্নাল রেজিস্ট্যান্স এই দুটোকে নিয়ে কিভাবে একটা ইলেকট্রিক্যাল সার্কিটে কারেন্ট কতটা ফ্লো করছে সেটাও কিভাবে এভালুয়েট করতে হয় জানলাম। এরপরে আমরা আরো কিছু সামস নিয়ে আসবো যেগুলো ইএমএফ এর সঙ্গে রিলেটেড। এই ভিডিওটা থেকে যদি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে এবং ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবে।